এই পৃথিবীতে বাঁচতে গেলে সবার আগে আমাদের খেতে হবে। খাবার তো এমনি এমনি আমাদের কেউ দেবে না, তার জন্য পয়সা লাগে। নিজের এবং পরিবারের ভরণ পোষণ বাঁচার জন্য রিসোর্স, ওয়েলথ, অর্থের প্রয়োজন। শুক্রকে ধন, অর্থের লক্ষ্মী বলা হয়। এছাড়াও শুক্র হলো বীজ কারক গ্রহ। জ্যোতিষে সূর্য অর্থাৎ রবিকে আত্মা, আমাদের উৎপত্তির কারক মানা হয়, সেখানে শুক্র বীজ কারক। একটি গাছের উৎপত্তির বা জন্মানোর আগে তার বীজকে পুঁততে হয়, তবেই সেই গাছটা জন্মাবে। এছাড়াও লাক্সারি, কমফোর্ট, ঘর, গাড়ি, প্রেম, বিউটি, স্ত্রী সুখের কারক মানা হয় শুক্রকে। শুক্রের সমস্ত কারকত্বের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অর্থ, ধন, দৌলত। শুক্র আমাদের হরোস্কোপে যেভাবে বসে থাকে সেইভাবে থ্রু দিয়ে আমাদের জীবনে অর্থ আসার সম্ভাবনা বেশি তৈরি হয়। যেমন ধরুন, কারোর হরোস্কোপে শুক্র পঞ্চম ভাবেতে অবস্থান করছে, পঞ্চম ভাবের থ্রু দিয়ে অর্থাৎ বিদ্যা, বুদ্ধি, ক্রিয়েটিভিটির মাধ্যমে অর্থ আসতে পারে। সন্তান প্রাপ্তির পরেও অর্থের সম্ভাবনা বেশি তৈরি হবে। এগুলো ইন জেনারেল নিয়ম। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো শুক্র হরোস্কোপে কোন গ্রহের সাথে আপনার রয়েছে। শুক্রের গুণ তার মধ্যে চলে এসছে এবং আপনার ধন দৌলতের চাবি সেই গ্রহের হাতে রয়েছে। যেমন ধরুন, শুক্র কেতু একসাথে আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে। কেতুর মধ্যে শুক্রের ফল দেওয়ার ক্ষমতা রয়েছে। কেতু রিসার্চ, রুটস, ট্র্যাডিশনাল জিনিস, মেডিকেল, ল, বায়োলজিক্যাল সায়েন্সের কারক। এই সমস্ত দিক থেকে আপনার জীবনে পয়সা আসবে। কেতু আবার অ্যাস্ট্রোলজিরও কারক। অ্যাস্ট্রোলজারের হরোস্কোপে যদি শুক্র কেতুর যোগ থাকে, 100% শিওর অ্যাস্ট্রোলজিকে প্রফেশন হিসাবে নিলে যথেষ্ট ভালো তার রোজগার আসবে। আপনি হয়তো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে চান না। অ্যাস্ট্রোলজির যত ভিতরে আপনি ঢুকতে থাকবেন, দেখবেন আপনার জীবনে অর্থ লাভের সুযোগ তত বাড়বে। কিন্তু শুক্র কেতুর যোগকে জ্যোতিষে ভালো মানা হয় না, কারণ কেতু কাট করে, অর্থাৎ কোনো জিনিসকে টুকরো টুকরো করে কাটে। আর শুক্র পয়সার কারক। শুক্র কেতুর যোগ থাকলে অর্থ কমতে থাকে, কখনো কখনো টার্মিনেট হয়ে যায়, অর্থাৎ অর্থ রোজগার প্রায় বন্ধ হওয়ার মতো যোগ তৈরি হয়। কিন্তু ভয় পাবেন না, আমাদের দেশের সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির হরোস্কোপে শুক্রকেতুর যোগ আছে। শুক্রকেতুর যোগ থাকলে পয়সার পিছনে যত আপনি ছুটবেন, পয়সা তত দূরে পালাবে। যখন পয়সার চিন্তা ছেড়ে দেবেন, তখন পয়সা হাতে চলে আসবে। কারণ যখন আপনি পয়সার পিছনে ছুটছেন, অর্থাৎ একটা পজেসিভনেস চলে এসছে, রাহু গ্রহটা অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যখন আপনি পয়সার প্রতি স্টিক হয়ে বসে নেই, লেট গো অ্যাটিটিউড আপনার মধ্যে গ্রো করেছে, কেতুর গুণ আপনার মধ্যে চলে এসছে। এছাড়াও শুক্র কেতুর যোগ থাকলে যত আপনি স্পিরিচুয়াল মাইন্ডসেট রাখবেন, ওয়েলথ অপরচুনিটি তত আপনার বাড়বে। শুক্র রবির যোগ। শুক্র হলো প্রোডাক্টিভিটির কারক, স্পার্মের কারক, সেখানে রবি ফায়ারের কারক। শুক্র রবির যোগ থাকলে হরোস্কোপে এদের প্রোডাক্টিভিটি কমে। চাইল্ড বার্থের কেসে কাউন্ট, মোর্টালিটি স্পার্মের কমতে দেখা যায়।
এই শুক্র রবির যোগ, এই কম্বিনেশন থাকলে ওয়েলথের থেকে হেলথকে বেশি ড্যামেজ করে, এটা দেখা গেছে। এই কম্বিনেশন থাকলে নুন বা নোনতা জিনিস যত কম খাবেন তত ভালো। রবিকে গভর্নমেন্টের কারক মানা হয়, ফাদার ফ্যামিলির কারক বলা হয়। সরকার বা সরকারি কাজের মাধ্যমে আপনার জীবনে অর্থ আসতে পারে। ফ্যামিলি বিজনেসের মাধ্যমেও অর্থ আসার যোগ ভালো থাকবে। শুক্র আবার রিলেশনের কারক, আর রবি হলো ইগো অথরিটির কারক। শুক্র রবির যোগ থাকলে বিবাহিত জীবনে কারোর যদি প্রবলেম চলে, জানবেন সেই প্রবলেমটা তৈরি হয়েছে তাদের ব্যক্তিগত ইগো ক্ল্যাশের জন্য। অথরিটি কার ঘরে বেশি চলবে তার জন্য। শুক্র চন্দ্রের যোগ সব থেকে বিচিত্র এই যোগ। আমাদের জীবনের যত রিলেশনশিপ সম্পর্ক আছে তার মধ্যে সব থেকে ক্রিটিক্যাল কম্বিনেশন হলো শাশুড়ি আর বৌমার সম্পর্ক। শুক্র চন্দ্রের সম্পর্ক শাশুড়ি বউয়ের সম্পর্ক। চন্দ্রমা হলো মায়ের কারক আর শুক্র স্ত্রী পত্নীর কারক। চন্দ্র শুক্রের উপরে শত্রুতা রাখে। এই কম্বিনেশন থাকলে বিবাহিত জীবনে একটা শর্তে সুখী হতে পারেন, মায়ের থেকে দূরে আপনাকে থাকতে হবে। যতদিন মায়ের সাথে থাকবেন, হয় মা না হয় আমাকে বেছে নাও, এই সমস্যা চলবে। পয়সার কথা যদি বলা যায়, চন্দ্র হলো ফুড, রেস্টুরেন্ট, ওয়াটার, ডেয়ারি প্রোডাক্ট, ট্রাভেলিংয়ের কারক। এই সমস্ত কাজ থেকে ভালো অর্থ লাভ আপনার হতে পারে। শেয়ার মার্কেটের কাজ থেকেও জীবনে অর্থ আসবে। আপনি যত চ্যারিটি করতে থাকবেন, দান করবেন, বিশেষ করে মানুষকে খাওয়াবেন, তত চন্দ্র শক্তিশালী হবে। চন্দ্র শক্তিশালী হলে আলটিমেটলি শুক্রের ফল পাবেন, অর্থাৎ ওয়েলথ অপরচুনিটি আপনার জীবনে বাড়বে। শুক্র মঙ্গলের কম্বিনেশন বিবাহের জন্য খারাপ মানা হয় না। শুক্র মঙ্গলের কম্বিনেশন থাকলে বলা হয় এদের চরিত্র খারাপ থাকে। মঙ্গল বডি, শরীরের কারক, আর শুক্র কামবাসনা, সেক্সের কারক। তাই বলা হয় এদের শরীরে কামবাসনা, উত্তেজনা বেশি থাকে। কামবাসনা, উত্তেজনা বেশি আছে বলে অনৈতিক পথে যাবে, একথা ঠিক না। ম্যালিফিক প্ল্যানেটের ইনফ্লুয়েন্স থাকলে এই যোগে, তবে সে অনৈতিক পথে যেতে পারে। তবে মার্স বডি অর্থাৎ দেহার কারক, আর শুক্র অ্যাট্রাকশনের কারক। এদের শরীর আকর্ষণীয় হয়। কোনো পুরুষের হরোস্কোপে যদি শুক্র মঙ্গলের যোগ থাকে, তার ওয়াইফের জন্য ভালো না, কারণ শুক্র হলো ওয়াইফের কারক আর মঙ্গল অ্যাক্সিডেন্ট, অ্যাগ্রেশনের কারক। এদের ওয়াইফের জীবনে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ওয়াইফ অ্যাগ্রেসিভ নেচারের হতে পারে, লড়াই ঝগড়া প্রবণ হতে পারে। অর্থের জন্য শুক্র মঙ্গলের যোগ ভালো না, কারণ মঙ্গল ঝগড়া, লিটিগেশন, কোর্ট কেস, ডেট, ঋণের কারক। এই সমস্ত জায়গায় পয়সার অপচয় আপনার হতে পারে। তবে যেদিন থেকে আপনি ল্যান্ড, ভূমিতে পয়সা লাগাতে শুরু করবেন, জমি কিনতে থাকবেন, ল্যান্ড ট্রানজাকশন করতে থাকবেন, একটার পর একটা জমি
কেনা বেচা শুরু করবেন সেদিন থেকে 100% রিটার্ন আপনার জীবনে অনেক বাড়তে থাকবে। পয়সা আপনার জীবনে বাড়বে। অর্থ বাড়াতে গেলে শুক্র মঙ্গলের যোগ থাকলে মঙ্গলকে পজিটিভলি ইউজ করতে হবে। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার জিমিংয়ে যেতে হবে অথবা এক্সারসাইজ করতে হবে, স্পোর্টসের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে আপনার জীবনে ওয়েলথ অপরচুনিটি বাড়বে। শুক্র রাহুর যোগ খুব ক্রিটিক্যাল এই যোগ। একদিকে খুব ভালো, মাল্টিমিলিয়নিয়ার বিলিয়নারের যোগ, আবার খুব বড় লস, একদম মাটিতে মিশে যাওয়ারও কম্বিনেশন। প্রথমে নেগেটিভ কেন? রাহু অনৈতিক কাজের কারক, চিটিংয়ের কারক। এরা অনৈতিক কাজ, আন্ডার দ্য টেবিল মানি, ব্ল্যাক মানির মাধ্যমে প্রচুর অর্থ পেতে পারে অথবা চিটিংয়ের মাধ্যমে পয়সা এদের বাড়তে পারে। না হলে এদের নিজের সাথেই চিটিং হতে পারে। রিলেশনশিপেও একই রকম, হয় এরা নিজেরাই পার্টনারকে চিটিং করে, না হলে পার্টনাররা এদেরকে চিটিং করে। এছাড়াও এদের ওয়াইফ আনপ্রেডিক্টেবল নেচারের হয়। পজিটিভ জিনিস কি? রাহু হিউজ এক্সপেনশনের কারক, বাস্টের কারক। হঠাৎ করে অকল্পনীয় ধনীরা হয়ে যেতে পারে। কিভাবে হতে পারে? রাহুকে যদি পজিটিভলি এরা ইউজ করে সেক্ষেত্রেও এরা ভালো অর্থ রোজগার করতে পারে। রাহু ফরেন ল্যান্ডের কারক, ডিস্টেন্ট প্লেসের কারক, অন্য কালচার, অন্য ট্র্যাডিশনের কারক। তাই এই সমস্ত জায়গা থেকে এদের জীবনে ভালো অর্থ আসার যোগ তৈরি হয়। দেশের মধ্যে যদি থাকে, এমএনসি কিংবা ডিজিটাল মার্কেটিং, ক্রিপ্টো, মিডিয়া, অনলাইন কাজ, সিনেমা, ক্যামেরা, মডার্ন টেকনোলজির মাধ্যমে এদের জীবনে যথেষ্ট পরিমাণ অর্থ আসার সম্ভাবনা থাকে। ঠিক চিটিং বলবো না, পয়সা রোজগারের জন্য এদের কিছুটা ডিপ্লোমেসি অর্থাৎ কূটনীতি রাখা উচিত। কিভাবে? নিজেকে ভালোভাবে মার্কেটিং করতে হবে। যেমন ধরুন, আপনি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছেন, প্রফেশনালি জ্যোতিষ হতে চান এবং তার মাধ্যমে প্রচুর অর্থ রোজগার করতে চান। আপনার নিজের চেম্বারটাকে খুব ভালো করে ডেকোরেশন করতে হবে, জাঁকজমকভাবে নিজে থাকতে হবে এবং কর্মস্থলকেও জাঁকজমক রাখতে হবে। অ্যাটিটিউডকে খুব হাই দেখাতে হবে। বড় কার, দামি ল্যাপটপ, সব থেকে দামি মোবাইল ফোন ব্যবহার করতে হবে, যা দেখে মানুষ যেন ভাবে যেন কোনো আদানি আম্বানির কাছে চলে এসেছি। মানুষকে ভাবতে দিন, বাকি কাজটা রাহু করে দেবে। 100% এটা কাজ করবে। আপনার জীবনে অর্থের ফ্লো অনেক বাড়বে। অর্থাৎ লার্জার দ্যান লাইফ পিকচার আপনাকে তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে। শুক্র বৃহস্পতির যোগ এক কথায় খুব ভালো, অসম্ভব ভালো একটি যোগ। তার কারণ হলো বৃহস্পতি জীব কারক গ্রহ আর শুক্র ধন কারক গ্রহ।
এদের কাছে অর্থ চুম্বকের মতো আসতে থাকে, অর্থাৎ অর্থ এদেরকে আকর্ষণ করে। সাধারণত এদের অর্থ কষ্টে ভুগতে দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এই শুক্র বৃহস্পতির যোগও নেগেটিভ হয়ে যাবে যখন আপনার বৃহস্পতি খারাপ হবে। বৃহস্পতিকে খারাপ হতে দেয়া যাবে না, অর্থাৎ নিজের এথিক্স, মোরালিটি, প্রিন্সিপালস, ভ্যালুসকে ঠিক রাখতে হবে। ন্যায়নীতি, নৈতিকতার বিরুদ্ধে গিয়ে কাজ কখনোই করবেন না, তখন আপনার জীবনে অর্থকষ্ট আসতে বাধ্য। নিজের ধর্ম, গুরুর আশীর্বাদ আপনার জীবনে অর্থ বাড়াবে। যার কাছ থেকে কিছু শিখেছেন, জ্ঞান নিয়েছেন, তাকে অসম্মান করলে শুক্র, লক্ষ্মীও আপনার থেকে দূরে সরে যাবে। ধর্মের বিরুদ্ধে কখনোই যাবেন না। আস্থা, শ্রদ্ধা, ধর্মের প্রতি অটুট রাখবেন। এছাড়াও বৃহস্পতি ভাগ্যের কারক, শুক্র অর্থ, স্ত্রীর কারক। এক তো ভাগ্য বলে এরা ধনী হয়, আর বিবাহের পরেও বা বিবাহের পর এদের ওয়েলথ অপরচুনিটি বেশি আসে। শুক্র শনির যোগ। শুক্র ধন দৌলতের কারক গ্রহ, আর শনি সেখানে কর্মের কারক গ্রহ। কর্মের মাধ্যমে অর্থ আসবে, শুধু আপনাকে কর্মটুকু করে যেতে হবে। শুক্র শনির যোগ থেকে কারা লাভ পায় না? যারা শনিকে মিসইউজ করছে, অর্থাৎ নেগেটিভলি ব্যবহার করছে। শনি ডিসিপ্লিনের কারক, ফোকাসের কারক, হার্ড ওয়ার্কের কারক। যারা জীবনের প্রতি ডিসিপ্লিন না, আজ সকাল 6টায় উঠলাম, কাল 8টায়, পরশু 10টায়, তারপরের দিন রাত 4টেয় শুলাম, দুপুর 12টার সময় উঠলাম, অর্থাৎ কোনো রুটিন মাফিক চলেন না, ফোকাস ঠিক নেই, বারবার লক্ষ্য পরিবর্তন করছেন, কর্ম পরিবর্তন করছেন, একদিকে স্থির নেই। ধীরে ধীরে অলসতা জীবনে আপনার বাড়ছে। সেক্ষেত্রে আপনার কাছে অর্থ আসবে না। শনি আবার এমপ্লয়ি, লেবার, অধস্তন কর্মচারী, সার্ভেন্টের কারক। এদের সাথে যত ভালোভাবে মিশবেন, যত এদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, তত আপনার জীবনে ওয়েলথ অপরচুনিটি বাড়বে। শুক্র বুধের যোগ, ব্যবসায়ীর যোগ, খুব ভালো একটি যোগ। এডুকেশন, ট্রেডিং, মার্কেটিংয়ের মাধ্যমে এদের জীবনে পয়সা আসে। কমিউনিকেশন যত আপনার ভালো হবে, লোকের সাথে যত ভালো মিষ্টি কথা বলবেন, তত আপনার জীবনে অর্থ বাড়তে থাকবে। স্কুল, কলেজ, ছোটদের সাথে যুক্ত কাজ থেকে আপনি যথেষ্ট অর্থ লাভ করতে পারেন। এছাড়াও মার্কারি অর্থাৎ বুধ এন্টারটেনমেন্টের কারক। যত আপনি হাসি খুশি থাকবেন, তত পয়সা বাড়বেন। এর বিপরীতে যত আপনার মধ্যে ক্রিটিক্যালিটি চলে আসবে, অ্যানালিটিক্যাল ক্যারেক্টার যত আপনার মধ্যে বাড়বে, সব খুঁটিয়ে নাটিয়ে বিচার করছেন, দেখছেন, তখন ওয়েলথ তো আপনার জীবনে কমবে। বুধ আবার রাইটিংয়েরও কারক, তাই রাইটিং, লেখালেখির মাধ্যমে আপনার জীবনে ভালো রকম অর্থ আসতে পারে। আমাদের অনেকেরই হরোস্কোপে দেখা যায় শুক্রের সাথে একাধিক গ্রহ কম্বিনেশন করে বসে আছে। সেক্ষেত্রে যে গ্রহের ডিগ্রি শুক্রের সব থেকে কাছে রয়েছে, সেই গ্রহের মধ্যে শুক্রের গুণ সর্বাধিক থাকবে। বাকি গ্রহের মধ্যেও
অল্প বিস্তর শুক্রের গুণ অর্থাৎ অর্থের গুণ আছে। তাই শুক্রের সাথে যুক্ত গ্রহকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন নর্মালের থেকে অনেকটা বেশি অর্থ সম্পদ আপনি জীবনে একত্রিত করতে পারবেন।